একটি ব্যস্ত শহরে যেখানে ন্যায়ের চাকা প্রায়শই ধীরে ঘোরে, সেখানে এক নারীর দৃঢ় প্রতিজ্ঞা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। হাইকোর্টের বিখ্যাত উকিল অনন্যা শর্মা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে অটল সংকল্প নিয়ে লড়াই শুরু করেন। একটি সাধারণ সকালে তার স্কুটি নিয়ে অফিসে যাওয়ার পথে এক ক্ষমতাধর পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে মুখোমুখি হওয়া তাকে একটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রে নিয়ে আসে। তীক্ষ্ণ বুদ্ধি ও একটি গোপন ক্যামেরার সাহায্যে তিনি সত্য উন্মোচনের পথে এগিয়ে যান, ভয়ভীতি, ঘুষ ও সহিংসতার জালে জড়িয়ে। এই আকর্ষণীয় গল্পে রয়েছে এক নারীর একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে জবাবদিহির আওতায় আনার অবিরাম প্রচেষ্টা, যা প্রমাণ করে যে সাহস ও সত্য স্বৈরাচারের ওপর জয়লাভ করতে পারে। এই শক্তিশালী কাহিনীতে আমাদের সঙ্গে যোগ দিন, যা ন্যায়ের জন্য এক নারীর লড়াই এবং প্রতিটি নাগরিকের ন্যায্যতার আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে। সকাল ঠিক ৯টা বাজছিল। হাইকোর্টের বিখ্যাত উকিল অনন্যা শর্মা নিজের বাড়ি থেকে স্কুটি নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন। তিনি একটি উজ্জ্বল লাল শাড়ি পরেছিলেন। তার সাধারণ পোশাক আর শান্ত মুখ দেখে কেউ আন্দাজ করতে পারত না যে এই নারী কোনো সাধারণ মানুষ নন, বরং হাইকোর্টের একজন সৎ ও শক্তিশালী উকিল। তিনি বাজার পেরিয়ে এগোতেই সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। সেখানে কয়েকজন পুলিশ গাড়ি চেক করছিল। সেই চৌকিতে ইন্সপেক্টর বিক্রম রাঠারও উপস্থিত ছিলেন। অনন্যা চৌকির কাছে পৌঁছতেই বিক্রম লাঠি দিয়ে ইশারা করে তাকে থামতে বললেন। তিনি তৎক্ষণাৎ স্কুটি পাশে সরিয়ে থামিয়ে দিলেন। ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন, ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? হেলমেটও পরেননি আর স্কুটি এত জোরে চালাচ্ছেন। এখন তো চলন কাটতেই হবে। অনন্যা শান্ত স্বরে জবাব দিলেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। আমি মাত্র ২০ গতিতে চলছিলাম। হেলমেট নিতে ভুলে গেছি, এটা আমার ভুল, কিন্তু এতে এত বড় কথা নয় যে আপনি চলন কাটবেন। এটা শুনে ইন্সপেক্টর রেগে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং হঠাৎ তিনি অনন্যার গালে একটি জোরে থাপ্পড় মারলেন। অনন্যা একটু টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। বিক্রম আরও রেগে গিয়ে বললেন, রাস্তা কি তোর বাপের? যখন ইচ্ছে স্কুটি বের করে চলে গেলি, হেলমেট পরিসনি, তার ওপর আমাকেই বোঝাচ্ছিস। বেশি নাটক করিস না, নইলে এখনই তোকে ভেতরে ভরে দেব। তুই আমাকে চিনিস না? অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, স্যার সরি, হেলমেট না পরার জন্য আমার ভুল, আমি মানছি, কিন্তু এবার থেকে সবসময় হেলমেট পরব। এখন আমাকে যেতে দিন, আমার অফিসে খুব জরুরি কাজ আছে। বিক্রম আরও অহংকার করে বললেন, বেশি ভাব গাখাস না। তুই বললি অফিসে যাচ্ছিস, তোকে দেখে তো মনে হয় না যে তোর কোনো উকিলের কাজ আছে। হয়তো তুই কারোর বাড়িতে ঝাড়ু বাসন করতে যাচ্ছিস আর আমাদের এখানে নাটক দেখাচ্ছিস। বেশি হাওয়ায় উড়িস না, নইলে এখনই আরও 2টো থাপ্পড় মেরে তোকে লক আপে ভরে দেব, বুঝলি? তাড়াতাড়ি ৫,০০০ টাকার চলন ভর, নইলে স্কুটিও যাবে আর তুইও। এটা শুনে অনন্যা অবাক হয়ে গেলেন। ৫,০০০ টাকা, তাও শুধু হেলমেট না পরার জন্য? তিনি বললেন, স্যার, হেলমেটের চলন মাত্র ১,০০০ টাকা, তার বেশি নয়। আপনি ৫,০০০ টাকা কিভাবে চাইতে পারেন? আইন ভাঙবেন না, আমিও আইন জানি। এটা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেলেন। তুই আমাকে আইন শেখাবি? চুপচাপ যা বলেছি তাই কর, নইলে তোর বাঁচা মুশকিল। বাধ্য হয়ে অনন্যাকে ৫,০০০ টাকা দিতে হলো। তিনি সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার মনে শুধু একটাই কথা গুঞ্জন করছিল, এই ইন্সপেক্টর আমাকে থাপ্পড় মেরেছে, অপমান করেছে আর আইনের বিরুদ্ধে গিয়ে চলনের টাকাও লুটেছে। এটাকে সাসপেন্ড করানো এখন খুব জরুরি। পরের দিন অনন্যা ঠিক করলেন তিনি ইন্সপেক্টর বিক্রম রাঠোরের মুখোশ খুলবেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। তিনি ভাবলেন ইন্সপেক্টর বিক্রমকে হাতে নাতে ধরতে হবে, তাই তিনি গোপন রাখতে কালো বোরখা পরে বের হলেন এবং স্কুটিতে একটি লুকানো ক্যামেরা লাগিয়ে দিলেন। সকালের সময় তিনি আবার সেই বাজারের দিকে গেলেন যেখানে ইন্সপেক্টর প্রতিদিন চালান কাটতেন। চৌকির কাছে পৌঁছতেই বিক্রম হাত তুলে তাকে থামালেন। অনন্যা স্কুটি পাশে সরিয়ে থামালেন। বিক্রম তাচ্ছিল্য করে বললেন, ও ম্যাডাম, এত জোরে কোথায় যাচ্ছেন? তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ। এখন তাড়াতাড়ি ২,০০০ টাকা বের করো, চালান ভরতে হবে। অনন্যা শান্তভাবে বললেন, স্যার, আমি জোরে চালাইনি, মাত্র ২০ গতিতে ছিলাম। এটা আইনের লঙ্ঘন নয়। আমি হেলমেটও পরেছি এবং আমার সব কাগজপত্রও ঠিক আছে। তাহলে আপনি কিসের চালান কাটবেন? আমি কোনো চালান ভরব না। অনন্যা তৎক্ষণাৎ সব কাগজপত্র দেখিয়ে দিলেন। তাতে কোনো ভুল ছিল না। তবু ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন, বেশি চালাকি করিস না, তাড়াতাড়ি ২,০০০ টাকার চালান ভর, নইলে জেলে চাক্কি পিষতে হবে। আমার কথা বুঝে নে। এই বলে তিনি রেগে গিয়ে অনন্যার গলে আর একটি থাপ্পড় মারলেন। অনন্যা থাপ্পড় খেয়ে মনে মনে ভাবলেন, এখন তো একে সাসপেন্ড করানো সহজ হয়ে যাবে, কারণ ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে। এটার কাছে কোনো ধারণাই নেই যে এর কীর্তির পুরো প্রমাণ আমার কাছে আছে। আজ এর বাঁচা অসম্ভব। ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বললেন,
রাস্তা কি তোর বাপের? এত গতিতে গাড়ি চালাচ্ছিলি আর আমাদের সঙ্গেই তর্ক করছিস, তার উপর চালান ভরতে অস্বীকার করছিস। এখন আমি তোকে দেখাবো আইনের শক্তি কি। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তাই অনন্যা বাধ্য হয়ে 2000 টাকা দিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। অফিসে গিয়ে তিনি রেকর্ডিং দেখলেন, তাতে সবকিছু স্পষ্টভাবে দেখা ও শোনা যাচ্ছিল। অনন্যা ঠিক করলেন, এখন আমার কাছে পাকা প্রমাণ আছে, এই ইন্সপেক্টরের মুখোশ খুলতেই হবে। তিনি তৎক্ষণাৎ এসপি অর্জুন মালহোত্রার অফিসে গেলেন এবং পুরো ঘটনা ব্যাখ্যা করে রেকর্ডিং দেখালেন। ভিডিও দেখে এসপি অর্জুনের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করা খুব জরুরি। জানি না এটা কত নাগরিককে এভাবে লুটেছে, এটা সরাসরি অপরাধ এবং বিভাগের জন্য কলঙ্ক। কিন্তু একজন ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা সহজ নয়, আরও পাকা প্রমাণ দরকার। অনন্যা বুঝলেন লড়াই এখনও দীর্ঘ। বাড়ি ফিরে তিনি অনেক ভাবলেন এবং একটি বড় সিদ্ধান্ত নিলেন। এবার আমি থানায় গিয়ে রিপোর্ট লেখাবো এবং সেখানে ইন্সপেক্টরের আচরণ রেকর্ড করব। পরের দিন তিনি আবার লুকানো ক্যামেরা নিয়ে থানায় গেলেন। ইন্সপেক্টর বিক্রম রাঠোর ডেস্কে বসেছিলেন। অনন্যা তার কাছে গিয়ে বললেন, স্যার, আমাকে রিপোর্ট লেখাতে হবে। বিক্রম মুখ তুলে দেখলেন এবং চিনতে পারলেন যে এই সেই মহিলা যার সঙ্গে আগে তার ঝগড়া হয়েছিল। তিনি হেসে বললেন, রিপোর্ট লেখাতে হবে? রিপোর্ট তো লেখা হবে, কিন্তু তার আগে 5000 টাকা দিতে হবে, তবেই রিপোর্ট লেখা হবে। অনন্যা থানার ভেতর দাঁড়িয়ে রইলেন। ইন্সপেক্টর বিক্রম রাঠোরের এই আচরণ দেখে তিনি হতবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, এই ইন্সপেক্টর কতটা নিচে নেমে গেছে। যদি এটাকে সাসপেন্ড না করা হয় তাহলে জানি না আর কত নিরীহ নাগরিককে এভাবে লুটবে ও ভয় দেখাবে। এখন এর আসল চেহারা আমার সামনে এসে গেছে, এটাকে থামাতেই হবে। অনন্যা শান্ত স্বরে বললেন, স্যার, আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে টাকা দিতে হয়। আপনি যা চাইছেন তা ঘুষ, এটা সরাসরি অপরাধ। এটা শুনে বিক্রম চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং গর্জন করে বললেন, আচ্ছা, তুই আমাকে আইন শেখাবি? তোর এত সাহস যে আমার সামনে জিপ চালাচ্ছিস? এখনই ধাক্কা মেরে তোকে বাইরে ফেলে দেব। অনন্যা ধৈর্য ধরে বললেন, স্যার, আমার অধিকার আছে রিপোর্ট লেখানোর। আপনার কাজ নাগরিকদের ন্যায় দেওয়া, তাদের ভয় দেখানো নয়। আপনি যা করছেন তা আইনের বিরুদ্ধে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেলেন। তিনি আবার অনন্যার গালে জোরে একটি থাপ্পড় মারলেন। অনন্যা একটু টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। এবার তিনি কোনো তর্ক করলেন না। তিনি চুপচাপ দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় পৌঁছে তিনি ফিরে দৃঢ় কণ্ঠে বললেন, আপনি যা করেছেন তা আইনি অপরাধ, আর এর শাস্তি আপনাকে খুব শিগগিরই পেতে হবে। এই বলে তিনি থানা থেকে বেরিয়ে গেলেন। ভেতরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন। তিনি মনে মনে ভাবলেন, এই মহিলা কে? বারবার আইনের কথা বলছে। এর ভেতর এত সাহস কোথা থেকে আসছে? কোনো বড় উকিল নয় তো, কিন্তু তিনি বেশি গুরুত্ব দিলেন না এবং আবার চেয়ারে বসে নিত্যদিনের কাজ শুরু করলেন। এদিকে অনন্যা থানা থেকে বেরিয়ে গভীর নিঃশ্বাস নিলেন। এখন তার কাছে 3টি পাকা প্রমাণ ছিল: রাস্তায় অবৈধ চলন ও থাপ্পড়ের ভিডিও, আবার 2000 টাকা লুট ও দুর্ব্যবহারের প্রমাণ, এবং থানার ভেতরও ঘুষ চাওয়া ও থাপ্পড় মারার রেকর্ডিং। তিনি সরাসরি এসপি অর্জুন মালহোত্রার অফিসে গেলেন এবং সমস্ত রেকর্ডিং তার সামনে রাখলেন। ভিডিও দেখে এসপির মুখ রাগে লাল হয়ে গেল। তিনি টেবিলে হাত মেরে বললেন, বাস, এখন আর বাড়াবাড়ি হয়ে গেছে। এই ইন্সপেক্টর শুধু ভ্রষ্ট নয়, আমাদের বিভাগের ওপরও কলঙ্ক। এটা নাগরিকদের সঙ্গে অপরাধ করছে। যদি এমন পুলিশকর্মী থাকে তাহলে জনগণের ভরসা চিরকালের জন্য ভেঙে যাবে। অনন্যা দৃঢ় কণ্ঠে বললেন, স্যার, এখন প্রমাণ আপনার সামনে, এখন তো ব্যবস্থা নেওয়া জরুরি। এসপি অর্জুন তৎক্ষণাৎ আদেশ দিলেন, ইন্সপেক্টর বিক্রম রাঠোরের সাসপেনশন লেটার তৈরি করো। অফিসের পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গেল। স্টাফ তৎক্ষণাৎ কাগজপত্র তৈরি করল। অনন্যা স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মনে শুধু একটাই ভাবনা, এখন ন্যায় পাওয়া যাবে। এই ইন্সপেক্টর আর কোনো নিরীহ মানুষকে হয়রানি করতে পারবে না। কিছুক্ষণ পর সাসপেনশন লেটার তৈরি হয়ে সামনে এলো। এসপি হাতে নিয়ে বললেন, এই লেটার এখন আদালত পর্যন্ত যাবে, সেখান থেকেই এর চূড়ান্ত আদেশ হবে। অনন্যা মুচকি হাসলেন। তিনি জানতেন ন্যায়ের পথ লম্বা, কিন্তু এখন জয় তারই হবে। অনন্যা যখন এসপি অর্জুন মালহোত্রার অফিস থেকে বেরিয়ে বাইরে পা রাখলেন, তখন তার মনে একটাই প্রতিজ্ঞা ছিল, এই লড়াই এখন শেষ পর্যন্ত যাবে, ন্যায় নিশ্চিত হবে। সাসপেনশন লেটার তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু চূড়ান্ত আদেশ আসতে হবে হাইকোর্ট থেকে। আর সংযোগ দেখুন, অনন্যা নিজেই ছিলেন হাইকোর্টের উকিল। দুদিন পর মামলার শুনানি হাইকোর্টে শুরু হলো। কোর্টরুম মানুষে ঠাসা ছিল।
মিডিয়ার ক্যামেরাও উপস্থিত ছিল, কারণ এই মামলা এখন আলোচনার বিষয় হয়ে উঠেছিল। একজন উকিল বনাম একজন ভ্রষ্ট ইন্সপেক্টর। জাজ সাহেব কোর্টে ঢুকেই বললেন, কেস নাম্বার 436/2025, উকিল অনন্যা শর্মা বনাম ইন্সপেক্টর বিক্রম রাঠোর। অনন্যা সম্মানের সঙ্গে দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, এই মামলা শুধু আমার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের নয়, এটা সেই প্রত্যেক নাগরিকের মামলা যাদের পুলিশের আড়ালে ভ্রষ্টাচার ও অন্যায় সহ্য করতে হচ্ছে। আমি কোর্টের সামনে পাকা প্রমাণ পেশ করতে চাই। প্রথমে অনন্যা সেই ভিডিও পেশ করলেন যেখানে ইন্সপেক্টর রাস্তায় বিনা কারণে চলন কাটছিলেন এবং থাপ্পড় মারছিলেন। ভিডিও দেখে কোর্টরুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর দ্বিতীয় ভিডিও চালানো হলো, যেখানে হেলমেট পরা এবং সব কাগজপত্র দেখানোর পরও বিক্রম 2000 টাকা লুট করলেন এবং আবার থাপ্পড় মারলেন। শেষে তৃতীয় রেকর্ডিং শোনানো হলো, যেখানে থানার ভেতর ইন্সপেক্টর খোলাখুলি ঘুষ চাইলেন এবং থাপ্পড় মারলেন। ভিডিও শেষ হতেই কোর্টরুম রাগে গুজে উঠল। মিডিয়ার ক্যামেরা বারবার সেই ফুটেজের ওপর জুম করছিল। এরপর এসপি অর্জুন মালহোত্রা সাক্ষী হিসেবে কাঠগড়ায় এলেন। তিনি বললেন, মাই লর্ড, আমি নিজেই ভিডিও দেখেছি এবং প্রমাণ পরীক্ষা করেছি। এটা সত্য যে ইন্সপেক্টর বিক্রম রাঠোর তার পদের অপব্যবহার করেছেন, ঘুষ চেয়েছেন, মিথ্যা চলন কেটেছেন এবং নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমার বিভাগে এমন লোকের কোনো জায়গা নেই, তাই আমি তার সাসপেনশনের সুপারিশ করেছি। এরপর কিছু স্থানীয় নাগরিকও সাক্ষী হিসেবে এলেন। একজন অটো চালক বললেন, মাই লর্ড, এই ইন্সপেক্টর আমার কাছ থেকেও বিনা কারণে 3000 টাকা নিয়েছিলেন। যখন আমি প্রতিবাদ করেছিলাম তখন আমাকেও ভয় দেখানো হয়েছিল। একজন দোকানদার বললেন, আমাদের এলাকায় এই ইন্সপেক্টর প্রতিদিন মানুষের কাছ থেকে লুট করতেন। কেউ অভিযোগ করার সাহস জোগাড় করতে পারত না। এইবার বিক্রম রাঠোরের পালা এলো। তিনি তার উকিলের সঙ্গে দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই মহিলা উকিল বলে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা প্রমাণ জোগাড় করেছেন। পুলিশের কাজ শক্তি করা, আর আমি তাই করেছি। জাজ গম্ভীর স্বরে বললেন, আপনি কি বলতে চাইছেন যে ঘোষ চাওয়া, থাপ্পড় মারা এবং নাগরিকদের গালাগালি দেওয়া আপনার দায়িত্বের অংশ? ইন্সপেক্টর চুপ করে গেলেন। সব যুক্তি আর প্রমাণ দেখে শুনে জাজ সাহেব বললেন, কোর্টের সামনে যথেষ্ট এবং পাকা প্রমাণ আছে যে ইন্সপেক্টর বিক্রম রাঠোর তার পদের অপব্যবহার করেছেন। তিনি নাগরিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা লুটেছেন, ঘুষ চেয়েছেন এবং প্রকাশ্যে এবং থানার ভেতর একজন মহিলা উকিলের সঙ্গে মারধর করেছেন। এটা শুধু আইনের লঙ্ঘন নয়, পুলিশ বিভাগের ওপর কলঙ্ক। তাই কোর্ট আদেশ দেয় যে ইন্সপেক্টর বিক্রম রাঠোরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ভ্রষ্টাচার ও মারধরের ধারায় অ্যান্টি করাপশন ব্যুরো মামলা দায়ের করুক। পরবর্তী শুনানি পর্যন্ত তাকে বিচারিক হেফাজতে রাখা হবে। রায় শুনে কোর্টরুম করতালিতে ফেটে পড়ল। মিডিয়া এই খবর ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে দিল। ভ্রষ্ট ইন্সপেক্টর বিক্রম রাঠোর সাসপেন্ড, হাইকোর্টের বড় আদেশ। অনন্যার মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি জানতেন এটা শুধু তার জয় নয়, বরং সেই হাজার হাজার নাগরিকের জয় যারা প্রতিদিন এমন ভ্রষ্টাচারের শিকার হয়। কোর্ট থেকে বেরিয়ে আসার সময় একজন বৃদ্ধা তার হাত ধরে বললেন, বেটি, ভগবান তোকে সুস্থ রাখুক, তুই আমাদের জন্য ন্যায় এনে দিয়েছিস। অনন্যা আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মনে মনে ঠিক করলেন, আমার লড়াই এখানে শেষ নয়। এখন থেকে আমি প্রত্যেক ভ্রষ্ট অফিসারের বিরুদ্ধে দাঁড়াব যারা তাদের পদের অপব্যবহার করবে। এটাই একজন সত্যিকারের উকিলের ধর্ম। ইন্সপেক্টর বিক্রম রাঠোরের সাসপেনশন শুধু একজন ভ্রষ্ট অফিসারের পরাজয় ছিল না, বরং এটা ছিল জনগণের অধিকার ও ন্যায়ের বড় জয়। আর অনন্যা শর্মা শুধু একজন উকিল হয়ে থাকলেন না, তিনি সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে উঠলেন।